চৈত মাস ধান শুকায় না, ধান 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 খরা রোদের মধ্যে ধান শুকানো অবস্থায় যদি বৃষ্টি মাইনা দেয় হয়তো শুকনি আল্লাহ এই বেড়ারে হামটা দেখছ। কিছু কিছু মহিলার কয়, আবার কিছু কিছু এক লাগলা ঝগড়া লাগলে হয় এই আল্লাহ কি বেড়া আছে? আল্লাহ আল্লাহ বেড়া, আল্লাহ বেড়া না বেড়া আল্লাহ হইস আল্লাহ লা শরীক, আল্লাহ লা শরীক। আল্লাহর কোন ঘুম নাই, আল্লাহর কোন খাওয়ান নাই। মুসা নবী আল্লাহরে কইছিল আল্লাহ আপনি কি ঘুমান না? করে মুসারে তোরে কেমনে বুঝাইতাম? কয় মানে একটা কাজ কর, আগামী দিন এগুলো ছাড়ি নিয়ে আস। মুসা নবী এগুলো ছাড়ি নিয়ে খালি হয় আনছি আল্লাহ এটা নিয়ে হারি যান, আমি আল্লাহ এত ডাক দিব। এখন খাড়িতে খাড়িতে অনেক করে গ্লাস খুলসো দিয়ে ভাঙছে। মুসার হইতে নানিক করে হারিয়ে লাগতে ঘুমো। আল্লাহ এখন মুসা গ্লাস কই ফলো ভাঙিয়ে গেছি মুসা, তুমি মুসা একটা গ্লাস নিয়ে দাঁড়াতে পারলে না, ঘুমানোর করে গ্লাস ভেঙে গিয়েছে। আমি আল্লাহ যদি ঘুম হতো, আমি আল্লাহ যদি ঘুমাই থাকতাম তাহলে সমস্ত দুনিয়া হয়তো ভেঙে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ, আমি আল্লাহ হলাম আল্লাহ। সূরা ইখলাস পড়লে আল্লাহর পরিচয় দেওয়া যায়। তারপরে আমি নবী 50 নামাজ দিলেন, নবী চলে আসছেন। ইতিমধ্যে ওই যে চতুর্থ ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হয়েছিল। মুসা নবী কয় আপনি কোথায় থেকে আসছেন? কয় আমার নবী কয় মেরাজ থেকে আসছে, আল্লাহর কাছ থেকে। কারণ মুসা নবী আল্লাহর কাছে কইছিল আল্লাহ তোমার দেখতাম, লা আদরি লা আদরি, আমাকে দেখা যাচ্ছে না। আর আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ না হইয়া আল্লাহ আমার নবী হইয়া যায়। সুবহানাল্লাহ, কিছু জিদ আছে না। আর মুসা নবী কয় কোন দিন আল্লাহর বাড়িতে নবী যায়, কেমনে যায় এটা দেখার সুযোগ, কেমনে যায় দেখার সুযোগ। মুসা নবী কি আনছেন? আল্লাহ দিলেন 50 নামাজ। এই জায়গার মধ্যে নবী যখন আল্লাহর বাড়িতে যান, আল্লাহ বলেছিলেন হে বন্ধু আপনি আমার জন্য কি এনেছেন? আপনি আমার জন্য কি এনেছেন? আর আল্লাহ আমার নবীকে সাথে সালাম দিয়েছিল। আমরা তাসাহুদ করি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ নবীকে সালাম দিয়েছে। আর আমার নবী বললেন আপনি আমার জন্য কি এনেছেন? আসসালামু তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চরিত্র কেমন হতে হবে তারই পাশাপাশি যেহেতু মেরাজ চলে আসছে, মেরাজের মাস চলে যাচ্ছে, মেরাজের আলোচনা ধারাবাহিক শুরু হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে প্রশ্ন করা হয়েছিল ও মা আপনি বলেন তো কি আপনি তো আমার নবীর সাথে আপনি জিন্দেগি কাটাইতেছেন, আপনি তো আমার নবীর সাথে সংসারাদি কাটাইতেছেন, আমার নবীর চরিত্রটা কেমন আপনি একটু বলবেন? আচ্ছা বলেন, আপনি আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার স্বামীর চরিত্র কেমন, বলবে হ্যাঁ কইসা এর মতন লোক দুনিয়ায় আর একটা আসেনি, মনে হয় আমার সন্দেহ আছে। কথা কেন ঠিক না? আছে না? আছে না? কথা কেন আছে না? নেই? কিছু কিছু স্ত্রী জামার প্রতি অতিষ্ঠ হওয়ার কারণে বলে যদি গিয়া বলা ভাই আচ্ছা আপনার জামাই কেমন আছে, দুর্বার এর মতন লোক নেওয়ার চিন্তা তার একটা আছে, আমার মনে সন্দেহ আছে। কথা বল ঠিক না বেটি? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন আমার নবীর চরিত্র এমন চরিত্র, যদি আজ আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি জানতে হয়, যদি বুঝতে হয়, যদি দেখতে হয়, যদি শুনতে হয়, আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি তুমি জ্ঞান অনুধাবন করতে হয়, তুমি ভালো করে জ্ঞান কাটাতে হয়, তাহলে আল্লাহর কুরআন পড়ো। সুবহানাল্লাহ। এবং এই আল্লাহর কুরআনই হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার চরিত্র আর নবীর চরিত্র কি এক? কথা বলেন, আপনি আমার চরিত্র আর নবীর চরিত্র কি এক? এখন যার নবীরে আপনি আমার ভাইয়ের মতন কয়ে, বাপের মতন কয়ে, দাদার মতন কয়ে, সাফার মতন কয়ে, নানার মতন কয়, তো আমার চরিত্র নবীর চরিত্র একই হতে পারে না। সেই নবীর চরিত্র হল
মতন কিভাবে হবে? এর দ্বারা কি প্রমাণ হয়ে যায় নবী আপনি আমার মতন হতে পারে না। গভীর মনোযোগ। Jadi kata nak kamu ni, kamu ni. Tamboy ya. Wo kade udah ni. Dam dila ka baju ni udah. Tunggu. Agak mau kau lagi. Wala mai tahu mana kau je? Ayo, kita. Itu mari. Boleh lagi. Ada apa? Ada apa? Balik mana apa?
পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ও মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো ও মানুষ, তোমার এই জীবনে নামাজ জানো হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ও মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল ও মানুষ, তোমার বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর